Hello guys. guys, welcome back to my YouTube channel Koel Payal Vlogs. Payal Koel Vlogs. আমার বনু মানে কোয়েল আর কি বেহালা গার্লসে পড়ে। তো কিছুদিন আগে বেহালা গার্লস থেকে একটা স্লিপ মানে কার্ড মতো দিয়েছিল যে খাতা টাতা দেবে বলে। কুপন তাই কোয়েলকে নিয়ে আমায় যেতে হয়েছিল ওই কুপনটা যেটা কোয়েল বললো ওখানে খাতা টাতা দেবে বলে, টিফিনও দেবে বলে শুনেছিলাম। তা গতকাল আমি আর কোয়েল গিয়েছিলাম ওর স্কুল ছুটি হবার পর। ওখানে গিয়ে দেখি আপনজন নামক একটা সংস্থাকে। তা আপনজন হচ্ছে এমন একটা সংস্থা যারা পিছিয়ে পড়াশোনা থেকে বা পয়সার জন্য প্রবলেম হচ্ছে, স্কুল বা কলেজে এগোতে পারছে না, তাদেরকে হেল্প করে। আর শুধু স্কুল কলেজ বলেও না, যারা মেধাবী স্টুডেন্ট মানে পড়াশোনায় যারা খুব ভালো তাদেরকেও অনেকভাবে সাহায্য করে বই দিয়ে। তারপর বিভিন্ন রকমের যে সেমিস্টার ওয়াইজ যে মাইনেটা হয় কলেজে, সেই কলেজের মাইনেটা দিয়ে ওরা বিভিন্নভাবে সাহায্য করে। কখনো কোনো সময় কোনো ব্যাপারে অসুবিধা হলে এই আপনজনের যারা কর্মকর্তারা আছেন একটু যোগাযোগ করো। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অন্তত আমার বিশ্বাস কখনো অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা এগিয়ে চলো এবং তোমাদের নিশ্চয়ই একটা মূল লক্ষ্য আছে। তোমরা যদিও বয়সে খুব ছোট, এখনো তোমরা জীবনের গুরুত্বটা বুঝতে শেখোনি। যারা এই উপস্থিত ছাত্র আমরা গিয়েছিলাম, মানে আমিও গিয়েছিলাম কোয়েলের খাতা আনতে। সে কুপনটা যে দিয়েছিলেন ওনারা, এটা দেখে খুব ভালো লাগলো কালকে যে এরকমভাবে বিভিন্ন রকমের প্রচেষ্টা করছে যাতে ছাত্রছাত্রীরা আগামীকালে আরেকটু এগিয়ে যেতে পারে যারা পিছিয়ে পড়ছে আর্থিক দিক থেকে। আর একটা জিনিসও আমার স্পেশালি খুব ভালো লেগেছে, যেটা দেখলাম যে আমাদের স্কুলের যে প্রধান টিচার তিনিও এই সংস্থার সাথে বিভিন্নভাবে জড়িয়ে আছে। তারপরে জানতে পারলাম, আগে জানতাম না। তো এটাও দেখে শুনে বেশ নিজেকে একটা প্রাউড ফিল হলো যে আমরাও এককালীন এই স্কুলে পড়াশোনা করেছি। তারপর দেখতে পেলাম যে আপনারাও দেখতে পাচ্ছেন সবাই যে একে একে যে স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে আর্থিকভাবে তাদেরকে তারা চেক দিয়ে সম্বোধন করে কিছুটা হেল্প করছে আরও যাতে এগিয়ে যেতে পারে। অনেকে অনেক দূর পড়াশোনা করছে, মানে কেউ কলেজ পাস করে গিয়ে মাস্টার ডিগ্রি করছে, তাদেরও যতটা পাচ্ছে এই সংস্থা সাহায্য করছে। আগামীকালও আশা করি আরও এগিয়ে যাবে, আরও অনেক বেশি স্টুডেন্টদের সাহায্য করতে পারবে একইভাবে। এই যে এবার বড়দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে, আর চারদিকে ঘিরে রয়েছে স্টুডেন্টরা বেশ। তারপর জানতে পারলাম যে শুধুমাত্র এরা এইভাবেই সাহায্য করছে না, একটা ফ্রি কোচিং সেন্টারও তারা চালায়। তাদের আলাদা ইন্ডিভিজুয়ালি টিচার আছে যারা কোচিং নিতে পারে না বা পড়াশোনা করতে পারে না কোনো স্যার বা ম্যামের কাছে, তারা এই ফ্রি কোচিং সেন্টারেও পড়াশোনা করে নিজের জীবনে একটু এগিয়ে যেতে পারে। খুব ভালো লাগলো কাল জায়গাটায় গিয়ে। এসেছো, টিফিনটা খেয়েছো, ব্যাস পেটটা ভর্তি। তারপরে অনেকক্ষণ ধরে বক্তব্য হয়ে যাচ্ছে, বক্তব্য তো বেশিক্ষণ শুনতে ভালো লাগে না, আবার সেকেন্ড পেজের বক্তব্য শুরু হলো। কিন্তু মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে গুণীজন, তাদের সম্মান জানিয়ে বলছি তাদের কথা কিন্তু একটু শুনতে হয়, ধৈর্য ধরে শুনতে হয়। কিন্তু ওই যে চড়াই পাখির দলটা গোল করে রয়েছে তাদের ধৈর্যটা আমরা দেখলাম। তারা সবসময় কিচিরমিচির করে গেলে সারাটা প্রোগ্রাম সারাটা অনুষ্ঠানই কিচিরমিচির করে গেলে। তোমরা কি বুঝতে পারলে আপনজন কি করছে তোমাদের জন্য? বুঝতে পেরেছো? দেখেছো এতজন ছাত্রছাত্রী কিন্তু আপনজনের সদস্য, যারা মন দিয়ে শুনলে তারা কিন্তু আপনজনের সাথে অনেকটা এগিয়ে গেল, আর যারা শুনলে না তারা কিন্তু একটু পিছিয়ে পড়ছো। আপনজন তোমাদের জন্যে রয়েছে, আপনজন তোমাদের কথা ভাবছে। কতজন ভাববে এরকম করে? তাহলে আপনজনের জন্য একটা জোরে হাততালি হোক। এই আপনজনের সমস্ত কর্মীবৃন্দকে আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এত সুন্দর একটা কাজের সাথে জড়িত হয়ে বেহালা অঞ্চলের ছেলে মেয়েদের জন্য যেরকমভাবে কাজ করে যাচ্ছেন, আগামী ভবিষ্যতে আরও কাজ করুন এই কামনা করছি। ভগবানের আশীর্বাদ রইল। বেশি কথা একদমই বলবো না। আসল কাজের জন্য, কি কাজের জন্য তোমরা এখানে এসেছো সেটা একটুখানি এরপরে বলে ভালো হয়। আর মেলিদি বাবুকে আমি অত্যন্ত ধন্যবাদ দিয়ে
শুধু ধন্যবাদ জানালে হবে না, এই যে নিরলস একটা পরিশ্রম করে যাচ্ছেন তার জন্য কাল সত্যি গিয়ে খুব ভালো লাগলো আমার। যদি না যেতাম হয়তো এই জিনিসটার ব্যাপারে আমরা জানতেও পারতাম না। আমার বোনুকে আমি দেখাতে পারলাম না, তার কারণ আমার বোনু অনেকটা দূরে বসেছিল আমার থেকে। তো আশা করি যে আরও বেশি এগিয়ে যাবে পথটা আপনজনের।